ওং নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমরা আলোচনা করব আজকের দিনে সিংহ রাশির জাতক-জাতিকাদের সম্পর্কে। 29 মার্চ শনিদেবের রাশি পরিবর্তনের পরেই আপনাদের শনিদেবের ঢাইয়া শুরু হয়েছে, যেটা কিনা গত 10 বছর আগে একবার শুরু হয়েছিল, আবারও আপনাদের জীবনে এসছে শনিদেবের ঢাইয়া। অনেকের মনে অনেক রকমের প্রশ্ন, অনেক রকমের চিন্তা, আপনারা অলরেডি হয়তো অনেক ভিডিও অলরেডি দেখেওছেন। তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসেই আলোচনা করব, না নেগেটিভ না পজিটিভ। দেখুন, অ্যাকচুয়াল যে ঘটনা ঘটতে চলেছে গোচর অনুপাতে, সেইটা নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। অনেকের এটা ভালো লাগবে, ভালো লাগবেও না। দেখুন, যেটা ঘটনা সেটা ঘটনা। আর এটা যেটা বিষয় হচ্ছে, এই শনিদেবের যে ঢাইয়া আপনার জীবনে কি শুধুমাত্র নেগেটিভ প্রভাব নিয়ে আসবে? এমনটা কিন্তু কখনোই নয়। কারণ শনিদেবের ঢাইয়া মানুষের জীবনে অনেক বড় এবং ভালো ভালো পরিবর্তনও দিয়ে যায়। তো সেটা ডিপেন্ড করছে কি আপনার জন্মছকে শনিদেব কেমন রয়েছে। আপনার জন্মছকে যদি শনিদেব নিজ ঘরে থাকে বা অস্ত অবস্থায় থাকে বা শত্রু ঘরে থাকে, সেক্ষেত্রে শনিদেব নেগেটিভ ফল। কিন্তু শনিদেব যদি নিজের রাশিতে থাকে, পজিটিভ জায়গায় থাকে, তাহলে নিশ্চিত রূপে আপনার এই 2.5 মানে শনিদেবের ঢাইয়া বা 7.5 বলুন, এগুলো আপনার জীবনে অলরেডি অনেক বড় বড় পরিবর্তন দিয়ে থাকে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সিংহ রাশির সম্পর্কে। সিংহ রাশি রাশিচক্রের পঞ্চম রাশি, আপনার রাশি থেকে অষ্টম ঘরে শনিদেবের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও, তাই আপনারা না কেটে না স্কিপ করেই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। শনিদেবের ঢাইয়া সবার প্রথমত হচ্ছে শনিদেব যেই ঘরে উপস্থিত, কোথায় উপস্থিত? অষ্টম ঘরে উপস্থিত। অষ্টম ঘর হচ্ছে আপনার জীবনে বড় বড় পরিবর্তন, উচ্চশিক্ষা, আপনার শ্বশুর বাড়ি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার ডিপ রিসার্চ, এই জায়গাগুলো কিন্তু দেখা যায়। এমনকি এই জায়গা থেকেও কিন্তু কিছু ক্ষয়ক্ষতিও লক্ষ্য করা হয়। তো সেই সুবাদে শনি আপনার জন্য ঠিক কী কী ফল দিতে চলেছে। সর্বপ্রথমত হচ্ছে আপনার শনিদেব হচ্ছে কি আপনার ষষ্ঠপতি এবং সপ্তমপতি, সে এখন অষ্টম ঘরে উপস্থিত। বিপরীত রাজযোগ তো তৈরি করছে। যেটা আপনারা লক্ষ্য করবেন, আপনার বিপরীত মানে যেটা হচ্ছে বিপরীত রাজযোগের কারণে আপনারা যারা অলরেডি কোর্ট কাছারি মামলা মোকদ্দমার জায়গায় ফেসে রয়েছেন, আটকে রয়েছেন, সেই জায়গা থেকে আগামী 2.5 বছর, অতএব 2027 জুন মাস পর্যন্ত শনিদেবের ঢাইয়া চলবে। এই সময়কালের মধ্যে আপনার এই ধরনের কার্যে জড়ানো বা এই কার্য থেকে বেরিয়ে আসার একটা প্রবল যোগ লক্ষ্য করা যাবে। দুটো জিনিস কিন্তু লক্ষ্য করা যাবে, কারণ কিছু নেগেটিভও রয়েছে, কিছু পজিটিভও রয়েছে। তাই যেটা বললাম, আপনার জন্মছকে শনিদেব কেমন সেটা একটা ডিপেন্ড করে। তবে কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো অবশ্যই মেনে চলবেন। এক্ষেত্রে আপনার নেগেটিভ প্রভাবটা অনেকটা কমবে এবং পজিটিভের জায়গাটা আরও বেশি পজিটিভ হবে। পরবর্তী যেটা হতে চলেছে যে কি আপনারা যারা চাকরির জায়গায় কিছু পরিবর্তনের চেষ্টা করছিলেন, হয়তো চাকরিতে পদোন্নতি, চাকরির চেঞ্জ বা চাকরির জায়গায় ট্রান্সফার, এরকম কিছু করার যদি আপনি অনেক দিন ধরে প্ল্যান করছিলেন, এবার কিন্তু সেটা হয়ে যাওয়ার প্রবল যোগ সম্ভাবনা নিশ্চিত রূপে থাকবেই থাকবে। এর পরবর্তী যেটা হচ্ছে আপনার সপ্তমেশ মানে বিবাহিত জীবনের ব্যাপারেও কিন্তু শনিদেবের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রভাব লক্ষ্য করবেন। অলরেডি হয়তো আপনারা লক্ষ্য করছেন আপনার পার্টনারের হেলথে সামান্য কিছু আপ ডাউন লক্ষ্য করা যেতে পারে। কখনো কখনো ঘাড়ের সমস্যা, কোমরের সমস্যা, মেরুদণ্ডের সমস্যা, পায়ের সমস্যা, এইগুলো একটুখানি দিতে পারে। এইগুলো আপনারা একটু দেখে রাখবেন। আর যে কি ব্যবসা ক্ষেত্রে হঠাৎই যেমন উন্নতি দিতে পারে, আবার হঠাৎই কিন্তু অবনতিও দিতে পারে। তাই ব্যবসার জায়গায় খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। শনিদেব হচ্ছে ন্যায়ের প্রতীক আর কর্মফল দাতা। আপনি ঠিক যেমনটা কর্ম করেছেন বা করবেন, তার স্বরূপ আপনি কিন্তু ফল পাবেন নিশ্চিতভাবে। তো আপনারা অবশ্যই ন্যায়ের সঙ্গে থাকবেন, কারোর সঙ্গে কোনো রকম ঠকিয়ে কোনো রকম ব্যবসায় আপনারা যাবেন না। সেক্ষেত্রে কিন্তু শনিদেবের রুষ্ট দৃষ্টি থেকে আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। তো সেই সুবাদে আপনার কর্মের জায়গায় যেমন উতাপ চড়াও থাকবে, তেমন কিন্তু আপনার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রেও এরকমটা থাকবে। আর যে কি মাঝে মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে একটু মত পার্থক্য দেখা দেবে। আগামী 2.5 বছর আপনাকে কিন্তু আপনার পার্টনারের সঙ্গে একটু বুঝেই চলতে হবে। এর পরবর্তী আসছে যারা লোনে জর্জরিত। আপনারা অনেকেই রয়েছেন যারা লোনে একেবারেই জর্জরিত, কোনোভাবে বেরোতে পারছেন না। আগামী 2.5 বছরের মধ্যে আপনাদের কাছে সেই সুযোগটা নিশ্চিতভাবে থাকবে
এবং আপনারা লোন থেকে মুক্তি পাবেনই পাবেন। অলরেডি হয়তো অনেকেই প্ল্যানিং করেও নিয়েছেন। যদি হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। তো এই প্ল্যান মাফিক আপনারা এগোবেন, পরিশ্রম আপনাকে করতে হবে, দেখবেন অবশ্যই আপনারা ঋণমুক্ত হবেন। আর আপনারা যারা অসুস্থতার মধ্যে দিয়ে রয়েছেন, অনেক দিন ধরে স্বাস্থ্যের অবনতির মধ্যে ভুগছিলেন, আপনারা নিজেদের স্বাস্থ্য নিয়ে যারা চিন্তিত ছিলেন, তাদের ক্ষেত্রে কিছুটা উন্নতি কারো কারোর জীবনে আসবে, কারণ এখানে বিপরীত রাজযোগ তৈরি হয়েছে। তবে হ্যাঁ, যারা সুস্থও রয়েছেন, আপনারা আপনাদের হেলথে গুরুত্ব রাখবেন, কারণ অল্প স্বল্প হলেও খারাপ হতে পারে। ওই পড়ে গিয়ে আঘাত লাগা, চোট লাগা, এই ব্যাপারগুলোও কিন্তু আপনাদের আসতে পারে, বা পুরনো কিছু সমস্যা আবারও রিপিট হওয়া, এই ব্যাপারগুলোর মুখোমুখি হতে পারেন। দেখুন, এখানে আপনাকে ভয় দেখানোর মতো কিছু নেই, যেটা ঘটনা সেটা ঘটনা। যদি আপনারা আগে থেকে জানতে পারেন, তার এগেনস্টে যদি কিছু একটা ভাবনা চিন্তা নিয়ে প্ল্যানিং করে এগোতে পারেন, তাহলে অনেকটাই কম ফল আপনারা পাবেন, নেগেটিভ রেজাল্ট। আচ্ছা, এরপরে আসছি শনিদেবের 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে। আপনারা হয়তো অলরেডি অনেকে জানেন, 3য়, 7ম এবং 10ম দৃষ্টি, যেটা আপনার কর্মের ঘরে পড়ছে। অতএব কর্মের ক্ষেত্রে যখন শনিদেবের দৃষ্টি পড়েছে, কর্ম আপনাকে তো করতেই হবে। যারা হয়তো খুব একটা কাজ করতেন না, তাদের ক্ষেত্রে কাজের প্রেশার বেড়ে যাবে। যারা কাজের চেষ্টা করছেন কিন্তু অনেক দিন ধরে কাজ হচ্ছে না, তাদের ক্ষেত্রে কাজের সুযোগ দিতে চলেছে। অবশ্যই কাজের জায়গায় আপনার পরিবর্তনের চিন্তাভাবনা আসবে, কাজের ক্ষেত্রে কিছু জায়গায় পরিবর্তনও হবে। শুরুর থেকেই আপনারা কিন্তু অনেকেই লক্ষ্য করতে চলেছেন। অলরেডি 29 তারিখ থেকে আজকে হয়ে গেল 9 তারিখ এপ্রিল মাসে, 9-10 তারিখ, 9-10 দিন হয়ে গেল। শনিদেবের প্রভাব রয়েছে, তারপরে আবার এখন শনির সঙ্গে রাহু রয়েছে। তো যেটা হচ্ছে কি, আপনারা এখন একটু দেখে শুনে চলবেন, স্বাস্থ্যের দিকটা দেখে শুনে রাখবেন, খুব শীঘ্রই আপনার পরিবর্তন আসবে। চাকরির জায়গায় পলিটিক্সে জড়াবেন না, আপনারা কারোর সঙ্গে পলিটিক্স করবেন না। এরপর আসছে আর্থিক ক্ষেত্রে কেমন কি ব্যাপার হবে। আপনার 2য় ঘরে শনির দৃষ্টি রয়েছে। সর্বপ্রথমত যেটা হচ্ছে, আপনাকে যেটা এখানে গুরুত্ব রাখতে হবে, আপনার কথাবার্তা বলাতে বিশেষ গুরুত্ব রাখতেই হবে। আপনি যখনই কারোর সঙ্গে কথা বলবেন, সেটা আপনার প্রিয় মানুষ হতে পারে, বিজনেস ক্লায়েন্ট হতে পারে, ব্যবসা ক্ষেত্রে হতে পারে, অথবা আপনার পরিবারে কারোর সঙ্গেও হতে পারে, একটু বুঝে কথা বলবেন। কখন কি বলছেন একটু ধ্যান রেখেই বলবেন, এটা আপনার জন্য অত্যন্ত জরুরি। না হলে এটাই আপনাদের জন্য সমস্যাদায়কও হতে পারে, তাই খেয়াল রাখুন। আর্থিক ক্ষেত্রে নিশ্চিতভাবে পরিবর্তন আসবেই আসবে। আপনার অর্থ সঞ্চয় ভাগ্য ভালো হবে, আপনার নতুন ইনকাম সোর্স তৈরি হবে, নতুনভাবে আপনার কোনো কিছু ডিপলি জানার ইচ্ছা থাকবে, বা যারা অলরেডি রিসার্চ সেক্টরে রয়েছেন, জার্নালিজম লাইনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল খুবই ভালো যাচ্ছে। আপনারা আপনাদের কেরিয়ারে উন্নতি এবং অর্থপ্রাপ্তির জায়গা থেকে কিন্তু একটা প্রাপ্তি ঘটাবে। এমনকি কারো কারোর জীবনে হঠাৎ প্রাপ্তিও ঘটতে চলেছে। শনিদেব এই 8ম ঘরে হঠাৎ প্রাপ্তিকেও নির্দেশ করে। তো সেখান থেকে আপনার হঠাৎ অর্থ চলে আসতে পারে। আগামী 2.5 বছরের মধ্যে আপনারা দেখবেন হঠাৎই আচমকা আপনার আর্থিক ক্ষেত্রে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন। সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে, পূর্বপুরুষের পিতামাতার বিষয় সম্পত্তি হতে পারে, অথবা আপনার ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে একটা বড়সড় পরিবর্তন, এগুলো নিশ্চিতভাবে দেবে। এর পরবর্তী এটা হচ্ছে আপনাকে, যেটা 5ম ঘরে, আপনার রাশি থেকে 5ম ঘরে শনিদেবের দৃষ্টি রয়েছে। সন্তান পক্ষ থেকে মানে সন্তানের দিক দিয়ে আপনাকে কিছু সুখবর নিশ্চিতভাবে দেবে। তবে সন্তানের হেলথ আপনাকে একটুখানি ভোগাতে পারে। তবে হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে কনসিভের যারা প্ল্যানিং করছে, তারা হয়তো ফ্যামিলি প্ল্যানিং করছেন, তাদের ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে ডিলে লক্ষ্য করা যেতে পারে, বা মেডিকেল ইস্যু বা কোনো কারণে সমস্যা কিছু দিয়ে দেরি হওয়া একটা ব্যাপার লক্ষ্য করা যেতে পারে, বিশেষ করে যাদের জন্মছকে শনিদেব খারাপ রয়েছে। এটা কিন্তু আপনারা একবারে মিলিয়ে দেখে নিতে পারেন। আপনাদের কিন্তু বিবাহিত সম্পর্কে বলুন বা এই ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে সমস্যা দেবে। তবে আপনাকে কিছু উপচার অবশ্যই ফলো করা প্রয়োজন, এতে আপনার সন্তানের দিক দিয়ে আপনারা কিছুটা পজিটিভ রেজাল্ট পাবেন। আর হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে সুযোগ ভালো থাকবে, ডিপ রিসার্চের দিকে আপনার মনোযোগ যাবে। পড়াশোনায় এরা আইটি, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল লাইনে পড়াশোনা করবেন, তাদের ক্ষেত্রে সুযোগটা সব থেকে বেশি থাকবে। তাদের ক্ষেত্রে মনোযোগের ব্যাপারটাও ভালো থাকবে। আর হচ্ছে কি, এই প্রেম সম্পর্কের জায়গায় আপনার পার্টনারের মধ্যে ডমিনেটিং নেচার থাকবে, মানে পার্টনার আপনাকে তার মতো করে চালানোর চেষ্টা, বা সেই যেটা বলবে সেটাই ঠিক, এইরকম একটা ব্যাপার তার মধ্যে কাজ করতে চলেছে বা করবে। অলরেডি আপনারা হয়তো লক্ষ্য করছেন। তো এই জায়গাটা আপনাকে একটু মানিয়ে গুছিয়ে চলতেই হবে, না হলে একটু চাপ রয়েছে। তো যেটা পজিটিভ, যেটা নেগেটিভ, তো সেটা নেগেটিভ।
যেটা অ্যাকচুয়াল ঘটনা সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। এবারে একটু আপনারা দেখে নেবেন আর কিছু আপনার জন্মছকে শনিদেবের উপস্থিতির কারণ এটা কিন্তু একটা সবার আগে জেনে নেবেন। এবার চলুন কিছু জেনে নিচ্ছি উপাচার সম্পর্কে, যে কি শনিদেব আপনার অষ্টম ঘরে রয়েছে। সবার প্রথমত হচ্ছে আপনি শনিদেবের একটা বীজ মন্ত্র রয়েছে, যেটা আপনারা গুগলে সার্চ করলে ভালো করে বুঝতে পারবেন, সেইটা পাঠ করবেন রোজ, পারলে 108 বার যদি করতে পারেন তো খুবই ভালো হয়। আর কি হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, হনুমানজির পুজো করুন। এতে আপনার শনিদেবের যত নেগেটিভ প্রভাব রয়েছে সেটা কিন্তু অনেকটাই লাঘু হবে, অনেকটা মিনিমাইজ নিশ্চিতভাবে হবেই হবে। আর হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে আপনি দান ধ্যানে গুরুত্ব রাখবেন। কালো রঙের কুকুর, কালো কুকুরকে খাওয়াতে পারেন, কালো রঙের কিছু বস্ত্র দান করতে পারেন, কালো ছাতা, জুতো বা কম্বল এইরকম কিছু গরিব এবং দূরস্থ লোকেদের সহায়তা করবেন। অবশ্যই এখানে পজিটিভ রেজাল্ট আপনি নিশ্চিতভাবে পাবেনই পাবেন।